প্রিয় দর্শক, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? 2007 সালে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করে ওডিআই র্যাঙ্কিংয়ে 9-এ চলে এসেছিল। সেটা ছিল বাংলাদেশ ক্রিকেটের একটি অঙ্গীকার। আর এখন 2024 চলে এসেছে, অথচ আজকে বাংলাদেশ ক্রিকেটের অধপতন এতটাই হয়ে গেছে যে তারা আবারও র্যাঙ্কিংয়ে 9-এ চলে এসেছে। বাংলাদেশকে টপকে আফগানিস্তান চলে গেছে 8-এ। দীর্ঘ 17 বছর পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আবারও 9 নম্বরে চলে আসলো। মানে এরপরেও কি আপনারা বলবেন যে ওয়ানডে ক্রিকেট আমাদের প্রিয় ফরম্যাট, যেখানে আমাদের কোনো উন্নতি নেই? আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারতে বাংলাদেশ দল যেন সব প্রচেষ্টাই চালিয়েছে। প্রথমে বাজে ব্যাটিং, পরে বাজে বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে দলটি। এমন হতাশাজনক পারফরমেন্সের পর আইসিসি থেকে অবশ্য দুঃসংবাদটা পেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়েছে এক সময় ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকা দলটা তাদের ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন নেমে গেছে 9 নম্বরে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। বাংলাদেশের নিচে কেবল আছে ওয়েস্ট ইন্ডিজ। এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে দেখা যাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরের মধ্যে বাংলাদেশের কোনো নামই নেই, কেননা এর পরের জায়গাটাই ওয়েস্ট ইন্ডিজের। আর ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো করবে তখন বাংলাদেশ আরও নিচে নেমে যাবে। টপ 10-এর জায়গায় বাংলাদেশের নামই খুঁজে পাবেন না। বাংলাদেশকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারিয়ে আফগানিস্তান উঠে গেছে 8 নম্বরে। শারজায় সিরিজ শুরুর আগে বাংলাদেশ 8 নম্বরে ছিল এবং আফগানিস্তান ছিল 9 নম্বরে। দুই দলের রেটিং ছিল বাংলাদেশের 86 এবং আফগানিস্তানের 84। 3 ম্যাচের সিরিজের পর বাংলাদেশ যখন সিরিজ হারে 2-1 ব্যবধানে, ঠিক তখন দুই দলের রেটিং হয়ে যায় 85-85। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর তাই তো এখন 9 নম্বরে অবস্থান করছে তারা।